2025 এইচএস এক্সামের জন্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা এইচএস এক্সাম ফেস করছো তাদের জন্য এগুলো কিন্তু মাস্ট। তোমরা চটপট এই কোয়েশ্চেনগুলোর আনসার করে ফেলো। তো সবার প্রথম যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, I am not nearly as attractive a traveling companion as the one who had just left. Who says this and to whom? Who had just left? What is the response of the person spoken to? অথবা পরের যে প্রশ্নটি রয়েছে, I was prepared to sit there for almost any length of time. Who is the speaker? For whom does the speaker feel so and why? আর তৃতীয় যে প্রশ্নটি দেওয়া হয়েছে, It could be a fascinating game guessing what went on outside there. What was the fascinating game? To whom could it be fascinating? How could such a game be helpful to keep oneself away from hard reality? স্টারগুলো দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমরা ফলো করবে। আর প্রথম তোমাদের এই প্রোজ পিস থেকে কিন্তু বেশ কয়েকটি কোয়েশ্চেন তোমাদেরকে করতে হবে, যার নাম দ্য আইজ হ্যাবিট। দ্য আইজ হ্যাবিট থেকে আরও বেশ কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, যেমন 4 নম্বরে চলে আসছে, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম। হু সেড দিস অ্যান্ড টু হুম? হোয়াট ডাজ দ্য স্পিকার মিন বাই দিস? হোয়াই ওয়াজ দিস দ্য বেস্ট টাইম টু দ্য স্পিকার? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবছরের জন্য। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো? এটা হলো 5 নম্বর কোয়েশ্চেন, লাইন তুলে কোয়েশ্চেন। হু আস্কড দিস অ্যান্ড টু হুম? হোয়াট ওয়াজ দ্য কনটেক্সট অফ দিস কোয়েশ্চেন? হোয়াট ডিড দ্য স্পিকার স্পোকেন টু ডু দেন? আর তারপরের কোয়েশ্চেনটিও ভীষণ ইম্পর্টেন্ট, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। হু ইজ দ্য স্পিকার? হু ইজ রেফার্ড টু অ্যাজ ইউ? হোয়াই ক্যান দ্য পার্সন স্পোকেন টু বি অ্যাপয়েন্টেড অ্যাকর্ডিং টু দ্য স্পিকার? Why can the person spoken to be disappointed according to the speaker? এই কোয়েশ্চেনটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে, I said calling on my memories. To whom does the speaker narrator feel his memories? তাহলে I said calling on my memories এ থেকে কোয়েশ্চেন থাকবে, to whom does the speaker narrator feel his memories and about what? আর what does the listener react? আর তারপরের প্রশ্নটি আরও বেশি ইম্পর্টেন্ট, ওয়ান্স এগেন আই হ্যাড আ গেম টু প্লে অ্যান্ড আ নিউ ফেলো ট্রাভেলার। হু সেড দিস? হোয়াট ইজ দ্য গেম রেফার্ড টু হিয়ার? হাউ ডিড দ্য স্পিকার প্লে হিজ গেম? দ্য আইজ হ্যাবিট থেকে তাহলে রইল এই 7টি প্রশ্ন। তোমরা খুব সুন্দরভাবে এটা প্রিপেয়ার করবে। 7টি নয়, 8টি প্রশ্ন। এই 8টি প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে করবে। আশা রাখছি তোমরা কমন পাবেই পাবে। 100% কমন এই সাজেশানে তোমরা পাচ্ছ 2025-এ। তো চলো নেক্সট আমাদের প্রোজ পিস যেটি সেটি দেখে নেওয়া যাক। তাহলে নেক্সট চলে এলো স্ট্রং রুটস। প্রথম প্রশ্ন, হোয়াট ডিড কালাম সে অ্যাবাউট হিজ মাদার ইন দ্য এসে স্ট্রং রুটস? অর্থাৎ মাকে নিয়ে যে ব্যাপারটা, তার মায়ের চরিত্রটা বা ক্যারেক্টারটাকে তোমাদেরকে কিন্তু তুলে ধরতে হচ্ছে বা নলেজে রাখতে হবে। নাম্বার 2, হোয়াট ডাজ কালামস ফাদার সে অ্যাবাউট ডিফিকাল্টিজ, সাফারিংস অ্যান্ড ট্রাভেলস? হোয়াই ডাজ হি নট সে দ্যাট টু দ্য পিপল হু কাম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই মাত্র 2টি প্রশ্ন স্ট্রং রুটস থেকে দেওয়া রইল। তারপরে তৃতীয় চ্যাপ্টার, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম থেকে, হোয়াই ডিড নট রজার ট্রাই টু রান অ্যাওয়ে অলদো হি হ্যাড অ্যান অপরচুনিটি টু ডু সো? অর হি কুড মেক আ ড্যাশ ফর ইট ডাউন দ্য হল। হি কুড রান রান রান। হোয়ার ডু দিস লাইনস অকার? হু ইজ দ্য স্পিকার? হু ইজ হি? হোয়াই ডিডন্ট হি রান? এই ধরনের লাইন তুলে কোয়েশ্চেন তোমাদের কিন্তু আসার চান্স সবচেয়ে বেশি। দেন আই ওন্ট টার্ন ইউ লুজ। পরের প্রশ্নটি, সেড দ্য ওম্যান শি ডিডন্ট রিলিজ হিম। হুম ডিড নট দ্য ওম্যান রিলিজ হিম অ্যান্ড হোয়াই? আর তারপরে 3 নম্বর কোয়েশ্চেনটি, ডিড দ্য বয় ইন দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম আন্ডারগো এনি চেঞ্জেস? সাইট সাম এক্সাম্পলস ইন সাপোর্ট অফ ইউর আনসার। আর 4 নম্বর প্রশ্নটি, দ্য বয় ওয়ান্টেড টু সে সামথিং এলস আদার দ্যান থ্যাংক ইউ ম্যাম to Mrs. Luella Bates Washington Jones. Who was the boy?
Why did the boy want to say something else other than thank you ma'am to the omen? এই কোয়েশ্চেনটিও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, থ্যাংক ইউ ম্যাম থেকে। তারপর আমাদের পরের যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারে চলে যাচ্ছি, তোমাদের লাস্ট প্রোজ পিস, যেটির নাম হচ্ছে 3 questions। সেই 3 questions থেকে প্রথম যে প্রশ্নটা, যে লাইন তুলে প্রশ্নটা আসবে, ফরগিভ মি, খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। আর দ্বিতীয় প্রশ্ন, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড। এই দুটো লাইন থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন হয়, তোমরা কিন্তু যে কোনো একটা সহায়িকা বই থেকে দেখে নিতে পারবে। তারপর চলে আসি কবিতার পোর্শনে। কবিতায় কিন্তু প্রথম যে কবিতাটি, যার নাম হচ্ছে অন কিলিং এ ট্রি, যার টাইটেলটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, অর্থাৎ 5 স্টার হচ্ছে, যেটা পড়ে বসে আছে বলতে পারো, সেটা হচ্ছে টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। আর দ্বিতীয় কবিতাটির নাম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে কিন্তু বেশ কয়েকটি কোয়েশ্চেন ইম্পর্ট্যান্ট আছে, একটু ভালো করে তোমরা এই চ্যাপ্টারটি করবে। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? What attitude of the poet to war is revealed in the poem Asleep in the Valley? How does the poet universalize the subject matter of the poem? Our third question, contrasting picture in the poem Asleep in the Valley. এগুলো কিন্তু ভীষণ 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 ইম্পর্ট্যান্ট অ্যাসলিপ ইন দ্য ভ্যালি নামক এই কবিতা থেকে। এবং ওখানে দেয়ার আর 2 red holes বলে একটা লাইন আছে, ওইটার ওপরে তোমরা কিন্তু কোয়েশ্চেনটা করতে ভুলবে না, দেয়ার আর 2 red holes। আর দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে বেশ কয়েকটি কোয়েশ্চেন ইম্পর্ট্যান্ট আছে, বিশেষ করে 3টি কোয়েশ্চেন। ভয়েস উইল রান, হুজ ভয়েস উইল রান, হোয়েন উইল দ্য ভয়েস রান, ওয়্যার উইল দ্য ভয়েস রান, হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য ভয়েস। এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। আর ঠিক তারপরে 2 নম্বর কোয়েশ্চেনটি, অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, হু ইজ হাফ লস্ট অ্যান্ড ওয়াই। আর এখানে কোন সিজনের কথা বলা আছে, এটা কিন্তু একটা ব্যাপার কোয়েশ্চেনের মধ্যেই থাকবে। আর নাম্বার 3, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য অক্টেভ অ্যান্ড সেস্টেট অফ কিটস পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। এই ছিল কবিতার প্রশ্ন। কবিতার কিন্তু খুব সামান্য প্রশ্ন, তোমরা করলেই 100 নয় 200% কমন পাবে। এবং তারপর আমাদের কিন্তু একটি মাত্র নাটক রয়েছে, সেই নাটকের যে সামান্য কয়েকটি কোয়েশ্চেন আছে সেগুলো আমি তোমাদের সামনে পড়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন, বিশেষ করে যেগুলো লাইন তুলে কোয়েশ্চেন আছে, সেইগুলো কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট, যেগুলো 1, 2, 3 এরকম করে ব্রেক করা আছে মার্কস, তো সেইগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ক্লাস 12-এর স্টুডেন্টসদের জন্য। এরপর দ্য প্রপোজাল নাটকের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, ব্রিং হিম ব্যাক, ব্রিং হিম হিয়ার, হু সেজ দিস অ্যান্ড টু হুম, হোয়েন ইট ওয়াজ সেইড, why is the speaker so excited, or what is the irony about Natalia's request to bring Lomo back? আর ক্যারেক্টারের দিক থেকে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যারেক্টার অফ চুবুকভ। চুবুকভের ক্যারেক্টারটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা এটা রেডি করে রাখবে। এবং লাইন তুলে যে কোয়েশ্চেনটি রয়েছে ব্রিং হিম ব্যাক, এটা ওর থেকেও ইম্পর্টেন্ট, ফলে তোমাদেরকে এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবারে প্রপোজাল নাটক থেকে আরও কয়েকটি কোয়েশ্চেন ইম্পর্ট্যান্ট রয়েছে, যেমন হচ্ছে দ্য সোশ্যাল পিকচার অফ দ্য প্রপোজাল। এরপর তোমাদের এডিটোরিয়াল লেটার যেগুলি খুব ইম্পর্ট্যান্ট, সেগুলো তোমরা পারলে এই পেজটার একটা স্ক্রিনশট করে নাও। এবং এখানে দেখবে একটা রিপিটিশান রয়েছে, রেকলেস ড্রাইভিং। অ্যাকচুয়ালি রেকলেস ড্রাইভিংটা এবছর খুব ইম্পর্ট্যান্ট। রেকলেস ড্রাইভিংটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। তারপরে ম্যাসিভ ইউজ অফ লাউড স্পিকার, হাই প্রাইসেস অফ থিংস, গ্লোবাল ওয়ার্মিং, ওয়াইড স্প্রেড অফ ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া, ইনস্যানিটারি কন্ডিশন অফ আওয়ার লোকালিটি, ব্যাড এফেক্টস অফ প্লাস্টিক ব্যাগ অর ক্যারি ব্যাগ। আর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে ব্যাংকের ম্যানেজারকে তোমাকে একটা চিঠি লিখতে হচ্ছে। আর একটি ম্যানেজারকে চিঠি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিংয়ের সাথে সাথে আরেকটি বিষয়, এডুকেশনাল লোন। অথবা HMকে তোমাকে হয়তো একটা অ্যাপ্লিকেশান করতে হচ্ছে ফর ক্যারেক্টার সার্টিফিকেট। এই ছিল লেটারগুলি। এবার রিপোর্টিংয়ের নাম্বার 1, স্বচ্ছ ভারত অভিযান, হার্টি ফেয়ারওয়েল অফ আ টিচার, বার্গলারি ইন এ ফ্ল্যাট ইন কলকাতা,
সেফ ড্রাইভ সেভ লাইফ। তার সঙ্গে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন ইন স্কুল খুব ইম্পর্ট্যান্ট। ব্লাড ডোনেশন ক্যাম্প এবং সেলফ ডিফেন্স ক্যাম্পও এবারে খুব ইম্পর্ট্যান্ট। আর এক্সকারশন, কোনো একটা পরীক্ষামূলক ভ্রমণ এবছরের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এইগুলো রিপোর্টিং তোমরা, আমি বলবো রিস্ক না নিয়ে তোমরা পুরোপুরি কমপ্লিট করে রাখো, এটা তোমাদের ভীষণ কাজে লাগবে। আর সবগুলো করো এবারে, কেননা হার্টি ফেয়ারওয়েলের ব্যাপারটা চলছে এবং ওই যে আমাদের প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশন বা ডায়মন্ড জুবিলি সেলিব্রেশন এরকম টাইপের পারলেও একটা করে রেখো। তাহলে এবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা এইচএস পরীক্ষার্থী 100% কমন পাচ্ছ, প্রিপারেশান কিন্তু একদম পুরো মানে কি বলে ফুল টু সোয়া চাই, একদম 100% প্রিপারেশান নিতে হবে। আর এগুলোর প্রত্যেকটার কোয়েশ্চান, প্রত্যেকটা আনসার আমরা পরবর্তী ভিডিওতে শেয়ার করব, যেটা শর্টলি আসবে। তোমরা লক্ষ্য রাখো এই পেজে, আর চ্যানেলের চোখ রাখো ইজি ইংলিশ উইথ আইকনিক প্রিয়া। হোপফুলি তোমরা ভীষণ উপকৃত হবে এবং বছরের পর বছর তোমরা এই বার্তা ছড়িয়ে দেবে যে এই চ্যানেল থেকে আমরা সাজেশনটা নিয়ে প্রিপারেশান নেব। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।